ডিজাইনটা পুরনো হলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো এই ডিজাইনটা কাটতে গেলে প্রথমে আপনাকে 45 mm একটা ফর্মা কেটে নিতে হবে। 45 mm কাটলে ওটা তোমার হচ্ছে 52 mm একটি পিস বেরোবে, ওটা নিয়ে ডিজাইন হবে। তো আমি এটা মালটা কেটে নিচ্ছি। তো প্রথমে এটা হচ্ছে ব্ল্যাক টাইস, এটা কেটে নেওয়ার পরে তারপরে হোয়াইট কেটে নিতে হবে ওটা সিঙ্গারা কাটিংয়ের জন্য। তো এটা দেখুন, এটা হচ্ছে 52 mm বেরিয়েছে। তো এটাও ফের একটা হোয়াইটের মধ্যে এটা 52 mm কেটে নিচ্ছি। তো আপনারা ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবে একদম সহজভাবে এই ডিজাইনের ডাইসটা আপনাকে শিখিয়ে দেবো। তো এই ডাইসটার মাল কাটা হচ্ছে 75 mm এর। 75 mm এই মালটা যাতে ডিজাইনের মিডলে ঢুকবে। তারপরে আপনারা মাথাম করে এইভাবে টাইসগুলো সাজিয়ে নিতে হবে। তাহলে কি হবে, তোমার কোনো টাইস যখন বসাবে, কোনো ওই বরফিগুলো যখন বসাবে, কোনো কষ্ট কিছুই হবে না। তো সুন্দরভাবে আপনারা দেখে নেবেন যে যাতে কোনো কষ্ট যাতে না হয়, এইভাবে টাইস সাজিয়ে একটা মাল কোনো জিনিস ভারী জিনিস পাতিয়ে নেবে। তো এটাকে আমি সেমভাবেই 52 mm এর একটা মাল ফেরে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে, কোনো কষ্ট মারবে না। আর একবার দেখে নেবেন যে মালগুলো কোনো সঠিক বেরিয়েছে কি, চার মাথা একই বেরিয়েছে কি। হ্যাঁ, তো আমি একবার মিলিয়ে নিচ্ছি, দেখা যাক। আর এই যে কোনা কাটিং আপনারা কীভাবে করবেন, প্রথমে 4 ইঞ্চি ফরমায় কেটে নেবে। হ্যাঁ, 4 ইঞ্চি কাটার পরে আপনারা ওই যে 2 ইঞ্চি তোমার হচ্ছে যে পিসগুলো, ওটা ঠিক কোনা বরাবর কেটে নিতে হবে। দাগ পেন্সিল দিয়ে দাগ মেরে এভাবে কেটে নেওয়ার পরে এটা বাদ দিতে হবে। আমার কাটা আছে বলে ওই জন্য আপনাদেরকে একটু ডাইসটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। আর এই ডিজাইনটার ফুল ভিডিও নেক্সট ভিডিও দেখাবো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।